পুরোহিতজির আদেশানুসারে আমরা মা উমা এবং মার্কণ্ডেশ্বরের চরণতলে এক একটি বিল্লপত্র অর্পণ করে পুরোহিতজি সহ শূলপাণীশ্বর লিঙ্গকে ঘিরে দাঁড়াতেই তিনি বলতে লাগলেন, আপনারা এসেই দেখেছেন এবং এখনও দেখছেন শূলপাণীশ্বরের বহিরাবয়ব সুবর্ণমণ্ডিত। সকল ভক্ত যাত্রীরা এসে তাই দেখে থাকেন। তাই সুবর্ণলিঙ্গ নামে ইনি জগৎ প্রসিদ্ধ। আমি অতি প্রত্যুষে এসে এর সুবর্ণ আবরণ উন্মোচন করে পূজা করি। পূজান্তে তাঁর প্রকৃত স্বরূপের উপর আবার সোনার ঢাকনা পরিয়ে দিই। পূজান্তে দরজা বন্ধ করে চলে যাই। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আবার আসি। দরজা খুলি, তখন অগণিত যাত্রী, ভক্ত, পরিক্রমাবাসী, সন্ন্যাসীরা যে যখন আসেন প্রাণ ভরে বাবার মাথায় জল ঢেলে পূজা করে থাকেন। আবহমান কাল ধরে এই রীতি চলে আসছে আমাদের বংশানুক্রমে। বাবার লিঙ্গ মূর্তির পরিমাপে এমন পরিপাটি করে এই সোনার ঢাকনাটি তৈরি যে পরিয়ে দিলে এমনভাবে লেপ্টে থাকেন যে কারো সাধ্য নাই যে বুঝে যে এটি একটি বহিরাবরণ। এইভাবে বাবার প্রকৃত স্বরূপ সাধারণ লোকের দৃষ্টি থেকে ঢেকে রাখা হয়েছে। তিনি মহাদেবের অতি গুহ্য একটি ত্রক্ষর বীজ স্পষ্টভাবে উচ্চারণ করতে করতে আমাদেরকেও তা জপ করে যেতে বললেন। বেলপাতা সরিয়ে তলার দিকে কোথায় কি বোতাম টিপলেন বা অতি সূক্ষ্ম সোনার তারের মতো কোনো খিল টেনে দিলেন যে মুহূর্তে ঢাকনাটা উঠে গেল। আমরা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলাম তাঁর স্বরূপের দিকে। এও যে দেখছি সুবর্ণ জ্যোতিতে ভাস্বর। শূলপাণীশ্বরের স্বর্ণাভ জ্যোতিতে জ্বলন্ত ঘিয়ের প্রদীপের দীপ্তি নিষ্প্রভ হয়ে গেল। আমরা সকলেই নতজানু হয়ে ভক্তি বিগলিত কণ্ঠে ত্রক্ষর বীজ জপ করতে করতে বিস্ফারিত লোচনের নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। পুরোহিতজির কণ্ঠস্বর যেন আমাদের চেতনা ফিরে এলো। পুরোহিতজি কাঁপতে কাঁপতে দরবিগলিত অশ্রু হয়ে মৃদু কণ্ঠে বলতে লাগলেন, এই মহাজাগ্রত জ্যোতির্লিঙ্গের প্রভাব এবং বৈশিষ্ট্য সম্বন্ধে বলতে গিয়ে মহামুনি মার্কণ্ডেয় যুধিষ্ঠিরকে বলেছিলেন, যথা নদী নদাহা সর্বে সাগরে যান্তি সংক্ষয়ম তথা পাপানি নশ্যন্তি শূলভেদস্য দর্শনাৎ। প্রত্যক্ষ দৃশ্যতে অদ্যাপি প্রত্যয় অবনিপতে বিস্ফুলিঙ্গা লিঙ্গ মধ্যে স্পন্দন্তে স্নানযোগতঃ। দ্বিতীয় প্রত্যয়স্ত্র তৈলবিন্দুর্ন সর্পতি। অর্থাৎ নদনদীগণ যেমন সমুদ্রের জলে বিলীন হয়, সেই রকম শূলভেদ তীর্থে শূলপাণীশ্বরকে দর্শন করলে সকল রকমের কলুষ নষ্ট হয়ে থাকে। অদ্যাপি এই জ্যোতির্লিঙ্গের প্রভাব সম্বন্ধে কয়েকটি প্রত্যক্ষ প্রত্যয় কারণ দৃষ্ট হয়। 1. স্নানার্থ লিঙ্গ মস্তকে জল দিলেই লিঙ্গ মধ্যে বিস্ফুলিঙ্গ স্পন্দিত হতে দেখা যায়। 2. লিঙ্গের অঙ্গে তৈলবিন্দু নিক্ষেপ করলে তা স্থির থাকেন, কদাচ নিসর্পিত হয় না, অর্থাৎ গড়িয়ে পড়ে না। শরণাতীত কাল পূর্বে মহামুনি মার্কণ্ডেয়ের আমলে যা ঘটত, এই ঘোর কলিযুগেও সেই ঘটনা শূলপাণীশ্বর মহাদেবকে কেন্দ্র করে এখনও ঘটে থাকে। এই জ্যোতির্লিঙ্গের সেই প্রভাব যে এখনও অব্যাহত এবং অটুট, তা আপনারা প্রত্যক্ষ করুন। এই বলে তিনি সেই ত্রক্ষর বীজ উচ্চারণ করতে করতে লিঙ্গের মাথায় ভক্তি ভরে এক কোষা জল ঢাললেন। জল ঢালতেই আমরা অবাক হয়ে দেখলাম, একটা তুবড়িতে আগুন ধরালে তা হতে যেমন অগ্নিকণা ক্রমশ উৎক্ষিপ্ত হতে আরম্ভ করে, তেমনিভাবে জ্যোতির্লিঙ্গের মাথা হতে জ্যোতির্কণা কম্পমান অবস্থায় বিস্ফুরিত হতে থাকল। জল নিচে গড়িয়ে পড়তেই পুরোহিতজি 1 বিন্দু তেল ছিটিয়ে দিলেন লিঙ্গগাত্রে। অবাক হয়ে আমাদের 19 জন পরিক্রমাবাসীর 19 জোড়া চোখ দেখল। লিঙ্গগাত্রের যেখানটাতে তেলের বিন্দু গিয়ে লেগেছিল সেখানেই তা স্থির হয়ে থাকল, গড়িয়ে পড়ল না। পুরোহিতজি তাড়াতাড়ি সোনার ঢাকনাটা ঢাকা দিয়ে দিলেন পূর্বের মতো পরিপাটিভাবে। আমরা প্রায় প্রত্যেকেই টলতে টলতে দরজা খুলে বেরিয়ে এলাম বাইরে। অব্যক্ত আনন্দ ও উত্তেজনায় আমরা অবশ হয়ে গড়িয়ে পড়লাম মন্দিরের বারান্দায়। প্রায় 15 মিনিট এইভাবে পড়ে থাকার পর আমরা ধীরে ধীরে ধাতস্থ হলাম, উঠে বসলাম। রঞ্জনকে সময় জিজ্ঞাসা করায় সে জানালো 1:15। পুরোহিতজি হাত জোর করে হিরণময়ানন্দজিকে বিনতি জানালেন।
अब चलिए हमारा कोठी में। আমরা শুল্পানীশ্বরকে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে হিরণময়ানন্দজির পিছনে পিছনে হর নর্মদে ধ্বনি দিতে দিতে চললাম। মাতাজি কখন যে পৌঁছে গেছেন বাড়িতে তা লক্ষ্য করিনি। আমাদেরকে দেখে বাড়ির ভিতর থেকে শঙ্খধ্বনি উঠল। পুরোহিতজির ভাই, পুত্র, পুত্রবধূ সকলে এসে আমাদের পা ধুইয়ে মুছিয়ে দিতে লাগলেন। কোনো ওজোর আপত্তি তাঁরা শুনলেন না। ডাল এবং গুড় সহযোগে পুরি খেয়ে আমরা যখন যাত্রীনিবাসে আমাদের বিশ্রামস্থলে পৌঁছলাম তখন বেলা 3টা বেজে গেছে। আমরা কম্বল মুড়ি দিয়ে বসে বসে নাঙ্গা মহাত্মার এই প্রসঙ্গ আলোচনা করতে থাকলাম। তাঁর স্মৃতিচারণা করতে করতে সবাই আমরা একমত হলাম যে এত বড় উচ্চকোটির মহাত্মাকে আমরা কেউ চিনতে পারিনি। হিরণময়ানন্দজি অশ্রু সজল কণ্ঠে বলে উঠলেন, অথচ এই হেন মহাপুরুষকেই আমি সুখদেবেশ্বর হতে যাত্রা করার সময় তিনি আমাদের সঙ্গে পরিক্রমা পথে আসতে আগ্রহী হলেও তোমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সঙ্গে আসতে দিইনি। মহাযোগীকে আটকাতেও পারিনি, অ্যাভয়েড করতেও পারিনি। অগ্রবর্তী সমূহ তীর্থে এসে দেখেছি তিনি আমাদের আগেই সেসব স্থানে এসে পৌঁছে গেছেন। আমার সেই ব্যবহারের কথা স্মরণ করে আজ আমার মনে এত ধিক্কার এবং ব্যথা যে তা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। পরে তাঁর অপার যোগৈশ্বর্যের পরিচয় পেয়ে আমি আকৃষ্ট হয়েছিলাম বটে, কিন্তু তার আগে যে রূঢ়তা দেখিয়েছি তার জন্য মনে আমার বড়ই দুঃখ। মক্ষরী সঙ্গমে আসার পথে তিনি না থাকলে জঙ্গলে সেই ভয়ঙ্কর অজগরের আক্রমণ হতে কিভাবে রক্ষা পেতাম। যেদিন এই মহাতীর্থে এসে পৌঁছালাম তার পূর্বদিন রাতে জঙ্গলের মধ্যে রাত কাটানোর সময় আমাদের দুদিক থেকে আক্রমণোদ্যত হায়েনা এবং নেকড়ের হাত হতে তিনি যেভাবে রক্ষা করেছিলেন, অগ্নিবাণ চালনার সেই অলৌকিক বিভূতি কি কখনো ভুলতে পারি? তাঁর চরণ কমলে আমাদের যে কৃতজ্ঞতার ঋণ তা জীবনে আর পরিশোধ করার সুযোগ পেলাম না। দুর্গম জঙ্গল পথে তিনি আমাদেরকে পিতার মতো, পরম হিতৈষী বন্ধুর মতো আগলে আগলে এনেছিলেন। এখন আমরা একান্ত অসহায় হয়ে পড়লাম। এই সুলপানির ঝাড়ির এখনও বাকি 80 মাইল পথ কিভাবে যে পরিক্রমা করব সেই দুশ্চিন্তায় আমাকে বড় কাতর করে তুলেছে। যা করেন মা নর্মদা। এই বলে বৃদ্ধ সন্ন্যাসী চুপ করে গেলেন বটে, কিন্তু তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়তে লাগল। হরানন্দজি বললেন, স্বামীজি, মুক্ত পুরুষের দিব্য লোকোত্তর গমনে এভাবে শোক বিহ্বল হওয়া উচিত নয়। আপনি আত্মস্থ হন। আত্মস্থ হন এই ভেবে যে ঋষি সেবিত ভারতবর্ষে মহাপুরুষের সজ্ঞানে যোগস্থ হয়ে দেহত্যাগের যে কাহিনী বরাবর শুনে আসছি, সেই মহান ধারার প্রকৃষ্ট প্রমাণ পরিক্রমা এসেছিলাম বলে তা আমরা প্রত্যক্ষ করতে পারলাম। আজকাল রেওয়াজ হয়েছে যে কেউ দীর্ঘকাল কোনো উৎকট রোগ ভোগ করে বিকারের ঘোরে প্রলাপ বকতে বকতে মারা গেলেও কাগজে বিজ্ঞপ্তি বেরোয়, অমুক অষ্টোত্তর শতশ্রী ভগবৎপাদ বা বিষ্ণুপাদ সজ্ঞানে দেহ রক্ষা করিয়াছেন। বিভৎস কর্কট রোগ, কুষ্ঠ বা বহুমূত্র রোগে অকস্মাৎ হার্টফেল করে মারা গেলেও লক্ষাধিক শিষ্যের তথাকথিত ইষ্টদেবদের সম্বন্ধেও নানা প্রকারে সাড়ম্বরে ঢক্কা নিনাদে প্রচার করা হয়, অমুক মহাত্মা সজ্ঞানে ব্রহ্মলীন হইয়াছেন। এইসব দেখে শুনে সজ্ঞানে দেহত্যাগের ব্যাপারটা আমার কাছে একটা পরিহাস বাক্য বলে মনে হতো। আমি কেবলই ভাবতাম, সত্য ত্রেতা দাপরে যাই ঘটুক, এই ঘোর কলিকালে সজ্ঞানে দেহত্যাগের ব্যাপারটা একটা কথার কথা মাত্র। একদিন গুরুদেবের কাছে আমার এই মনোভাব ব্যক্ত করতে তিনি বলেছিলেন, নারায়ণ নারায়ণ, তুমি এরকম কখনো ভেবো না ভগবান। আমাদেরই এই মঠের একজন পূর্বতন আচার্য ছিলেন দণ্ডিস্বামী মনীষানন্দ তীর্থ নামে। তাঁর অসাধারণ মনীষা এবং পাণ্ডিত্যের জন্য তিনি দণ্ডী সন্ন্যাসীদের সমাজে অসাধারণ বিচারমল্ল নামে সুপ্রসিদ্ধ ছিলেন। তাঁর গুরু ছিলেন স্বামী ভবানন্দ তীর্থ। মহাযোগী ভবানন্দজি এই কামরূপ মঠের সন্ন্যাসী হলেও তিনি এই মঠে বাস করতেন না। তিনি বিশ্বনাথ মন্দিরের নিকটস্থ তাঁর এক ভক্তের 3তলা বাড়ির খোলা ছাদে মুক্ত আকাশের তলায় শীত, গ্রীষ্ম, বর্ষা সকল ঋতুতেই একইভাবে পড়ে থাকতেন সবাসনে। রাত্রি 3টায় উঠে তিনি দশাশ্বমেধ ঘাটে যেতেন স্নান করতে। স্নানান্তে বিশ্বনাথকে প্রণাম করে উঠে যেতেন তাঁর নিবাস স্থল সেই খোলা ছাদে।
সকাল 8টা নাগাদ তাঁর কাছে গিয়ে মনীষানন্দজি তাঁকে 2-3টি ঋক মন্ত্র শুনিয়ে আসতেন। বেলা 11টা নাগাদ তাঁর কাছে যেতেন মহারাষ্ট্রীয় সারস্বত ব্রাহ্মণ সর্বশাস্ত্র বিশারদ পণ্ডিত কাকারাম শাস্ত্রী তাঁর স্বরচিত আত্মপুরাণ শোনাতে। এই আত্মপুরাণ একটি মহামূল্য বেদান্ত গ্রন্থ। বারাণসীর দণ্ডী সম্প্রদায়ে এই বই শঙ্করাচার্য রচিত বেদান্ত ভাষ্যের সঙ্গে আজও সমান মর্যাদায় পঠিত ও আলোচিত হয়ে থাকে। তৎকালীন কাশীরাজের সভাপণ্ডিত ভট্টপল্লীর তারাচরণ তর্করত্ন এবং কলিকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ পণ্ডিত মহেশচন্দ্র ন্যায়রত্ন কাশীতে থাকলে প্রতিদিন বিকেলে তাঁর কাছে যাতায়াত করতেন। এরা সকলেই মহাত্মা ভাবানন্দজির ভক্ত ছিলেন। 1909 সালে মহাত্মা ভাবানন্দজির বয়স যখন 81, তখন একদিন তিনি তাঁর এই 4 ভক্তকেই বলেছিলেন, আগামীকাল 1 চৈত্র সূর্যোদয়কালে অতি অবশ্যই তোমরা দশাশ্বমেধ ঘাটে উপস্থিত থাকবে। ওই দিন এই মর্তভূমি ত্যাগ করে অমর্ত্যলোকে যাত্রা করব। শরীর জীর্ণ হয়ে পড়েছে, এবার একে ত্যাগ করাই ভালো। তোমরা এখন কথা কাউকে বলবে না। কাল অতি প্রত্যুষেই তোমরা এ সম্বন্ধে পাকা খবর পাবে। এই সংবাদ শুনে তাঁর ওইসব শাস্ত্রবিদ পণ্ডিত এবং মনীষানন্দজি ভারাক্রান্ত হৃদয়ে যে যার স্থানে ফিরে যান। পরদিন শেষ রাত্রে 4 জনেই যে যার শয্যাগৃহের দরজায় 3 বার ঠক 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 টোকার শব্দ পেয়ে তাড়াতাড়ি দশাশ্বমেধ ঘাটে কিঞ্চিত আগে পৌঁছে যান। পৌঁছে দেখেন তখন সবেমাত্র সূর্যোদয় হচ্ছে। ঘাটের উপর উত্তর বাহিনী গঙ্গার স্রোতে বিধৌত বুরুজের উপর ভাবানন্দজি বদ্ধ পদ্মাসনে উন্নত মেরুদণ্ডে সূর্যের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। মনীষানন্দজির দিকে দৃষ্টি পড়তেই তিনি বলে উঠলেন, এখন মনে হচ্ছে সম্মুখে আনন্দ সাগর। এই দেহই শুধু প্রতিবন্ধক, মাটির ঢেলার মতো। এটি পরিত্যাগ করতে পারলেই অমৃত পাড়াবাড়ি মিশে যাও। এই ছিল তাঁর দেহে থাকাকালীন শেষ বাণী। এই কথা বলেই তিনি উদীয়মান সূর্যের দিকে দৃষ্টি স্থাপন করলেন। তাঁর শিষ্যরা অশ্রুমোচন করতে লাগলেন। আধ ঘন্টা পরে মনীষানন্দজি মহাপুরুষের গায়ে হাত দিয়ে দেখলেন দেহ নিস্পন্দ, তিনি চলে গেছেন। এই সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার নরনারী মহাপুরুষকে শেষবারের মতো দর্শন করার জন্য ছুটে এসেছিলেন। সেখানে সেই অবস্থাতেই দণ্ডী সন্ন্যাসীরা মহাপুরুষের মৃতদেহকে স্নান করিয়ে পূজা এবং আরতি অন্তে একটি পাথরের সিন্ধুকে ভরে নৌকায় করে মণিকর্ণিকার ঘাটে নিয়ে গিয়ে সলিল সমাধি দিয়েছিলেন। গুরুদেবের বয়স তখন 12। তিনি তখন তাঁর বিধবা মায়ের সঙ্গে কাশীর বাড়িতে বাস করতেন। তিনিও তাঁর মায়ের সঙ্গে দশাশ্বমেধ ঘাটে গিয়ে এই অভিনব দৃশ্য দর্শন করেছিলেন। গুরুদেব একদিন প্রসঙ্গক্রমে তাঁর জীবনের এই প্রত্যক্ষদৃষ্ট ঘটনার বিবরণ দিয়ে বলেছিলেন, সত্য ত্রেতা দাপরে মহাপুরুষেরা যুগস্থ হয়ে সজ্ঞানে দেহ রক্ষা করতেন। এই কলিযুগে এই ঘটনা ঘটে না। এই রকম কোনো লঘু বা চপল উক্তি করবে না। আমি আশীর্বাদ করছি তোমার জীবনেও এই রকম ঘটনা ঘটুক। একদিন এই রকম দৃশ্য স্বচক্ষে দেখবার সৌভাগ্য তোমার জীবনেও ঘটবে। গতকাল পূজনীয় নাঙ্গা মহাত্মার দেহান্তের দৃশ্য দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। গুরুদেবের বাক্য বর্ণে বর্ণে মিলে গেল। নাঙ্গা বাবার স্মৃতিচারণ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমরা উঠে পড়লাম নর্মদা স্পর্শ করে ভগবান শূলপাণীশ্বরের আরতি দর্শন করতে। মন্দিরে পৌঁছতেই পুরোহিতজির সঙ্গে দেখা হয়ে গেল। তাকে আমরা জানালাম যে রাত্রি প্রভাত হলেই আমরা এখান থেকে যাত্রা করব সোজা অমরকণ্টকের পথে। আপনার সঙ্গে অত সকালে হয়তো আর দেখা হবে না। আমাদের সর্বশ্রেষ্ঠ সুহৃদ ও সহায়কে বাবা কেড়ে নিলেন আমাদের কাছ থেকে। নিজ জনকে রেখে দিলেন নিজের কাছে। আমরা পথঘাট চিনি না। নাঙ্গা বাবার যে যোগ শক্তি এই সাপদ সংকুল দুর্গম অরণ্য পথে আমাদেরকে রক্ষা করে আসছিল, তা থেকে আমরা বঞ্চিত হলাম। বাবাকে বলবেন তাঁর কৃপা দৃষ্টি যেন আমাদেরকে সতত রক্ষা করেন। আপনার মাতা ঠাকুরানী এবং পরিবারবর্গকে আমাদের নারায়ণ জানাবেন। আপনার কথা আমরা কখনো ভুলব না। নাঙ্গা বাবাকে হারিয়ে এখন আমাদের এমনই শ্বাসরুদ্ধকর অবস্থা যে এখান থেকে বেরিয়ে পড়লে মনে হচ্ছে স্বস্তি পাব। হর নর্মদে। পুরোহিতজি বললেন, আপনারা পরিক্রমাবাসী, চরিবতী মহামন্ত্রের শপথ নিয়েছেন।
আপনাদেরকে আটকাবার উপায় নেই, এগিয়ে যেতে হবেই। যাঁর নাম নিয়ে, যাকে লক্ষ্য রেখে এগিয়ে চলার শপথ নিয়েছেন, তিনিও আপনাদেরকে সর্ব অবস্থায় রক্ষা করবেন। কাল শনিবার 22শে মাঘ, সর্বশুদ্ধা ত্রয়োদশী তিথি। তবে অনুরোধ, আমার সঙ্গে না দেখা করে যাবেন না। সকাল 7:30টার মধ্যে আমার পূজা শেষ হয়ে যাবে। আমি এখানেই বসে থাকব। শূলপাণেশ্বরের নির্মাল্য নিয়ে যাত্রা করবেন। সামনের কতকটা পথ ঘোরালো। আমি কতক দূর পর্যন্ত আপনাদের সঙ্গে গিয়ে সিন্দুরি সঙ্গমের পথ দেখিয়ে দিয়ে আসব। এই মন্দির থেকে সিন্দুরি সঙ্গম প্রায় 10 মাইল। ঘোর ঝাড়ি পথ। সেখান থেকে মাইল 8 হেঁটে গেলেই দেহরি সঙ্গমে পৌঁছতে পারবেন। শূলপাণেশ্বর যেমন সর্বশ্রেষ্ঠ তীর্থ, মহাতীর্থ, তেমনি নর্মদা তটের উভয় তটে যত ঘোর জঙ্গল আছে, দেহরির জঙ্গল তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে দুর্গম। এখন আপনারা কিছুক্ষণ আরতি দর্শন করে বাবার কাছে প্রার্থনা করে বিশ্রাম করুন গিয়ে যাত্রী নিবাসে। সকালে দেখা হবে। এই বলে তিনি মন্দিরে ঢুকে গেলেন আরতি করতে। আমরা তাঁর নির্দেশ মতো কিছুক্ষণ আরতি দেখে ভগবান শূলপাণেশ্বরকে সাষ্টাঙ্গে প্রণাম করে ফিরে এলাম যাত্রী নিবাসে।